ঢাকায় গেছিলাম এক্সাম দিতে। এক্সাম দেওয়ার পরে আমরা ঘুরতে যাই জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকায়। চিড়িয়াখানায় ঢুকতে হলে প্রথমে আমাদের টিকিট কাটা দরকার। সেজন্য আমরা গেটের কাছে যেখানে টিকিট কাউন্টার ছিল সেখান থেকে টিকিট সংগ্রহ করি। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে এটা আমার প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া। আর দিনটি ছিল শুক্রবার, তাই ভিতরে প্রবেশ করেই দেখি এবং গেটের বাইরেও প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। মানে ঢাকা যেহেতু একটা জনবহুল একটা শহর এবং কর্মব্যস্ত একটা শহর, সো মানুষজন সময় কিন্তু পায় এই একটা দিনই, বেসিক্যালি শুক্রবার, এবং এই দিনটা তারা কাজে লাগায় ঘোরাঘুরির কাজে। তো ভিতর প্রবেশ করে দেখি প্রায় সকল বয়সের মানুষই কিন্তু পার্কের মধ্যে ছিল। তো আমরা গেট দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাই এবং প্রথমে আমাদের চোখে পড়ে একটা খাঁচা, এবং খাঁচার মধ্যে ছিল অনেকগুলো বানর। যদিও এটা খুবই কমন একটা প্রাণী, প্রায় এটা সচরাচর দেখা যায়, এটা পার্কের মধ্যেও দেখা যায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বানর খেলা দেখানো হয়, সেখানেও কিন্তু দেখা যায়, গ্রামগঞ্জেও দেখা যায়। সো এটা আহামরি কিছুই ছিল না, তবে মানুষ অনেক বেশি এক্সাইটেড হয়ে বানরগুলোকে দেখছিল। যদিও আমাদের রাজশাহীতে একসময় কিন্তু বানর, হরিণ, বাঘ, ভাল্লুক, সিংহ সব কিছুই ছিল, কিন্তু বর্তমানে আমাদের রাজশাহী চিড়িয়াখানাতে ওই ধরনের পশু পাখি নেই বললেই চলে, শুধুমাত্র হরিণ দেখা যায়। তো যেহেতু এটা জাতীয় চিড়িয়াখানা, সেজন্য এটার এরিয়া কিন্তু সুবিশাল একটা এরিয়া ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই এবং দেখি আর কোন কোন ধরনের পশু পাখি আছে। তো এখানে এসে এক ধরনের পাখি দেখতে পাই, যে পাখিগুলো দেখতে অনেকটা পেঙ্গুইন টাইপের। যদিও এখানে পেঙ্গুইন আশা করাই যায় না, কারণ পেঙ্গুইন সাধারণত আইসল্যান্ডের ওইদিকে থাকে, অর্থাৎ শীতল দেশের প্রাণী। তো যাই হোক, আমরা খাঁচার বাইরে থেকে পাখিগুলোকে দেখছিলাম, আর খুবই চমৎকার পাখিগুলো ছিল। এরপর আমরা সামনের দিকে হাঁটতে থাকি। তো জাতীয় চিড়িয়াখানার এরিয়ার মধ্যে একটু লক্ষ্য করলে দেখা যায় সুবিশাল অনেক বড় বড় কিন্তু গাছ রয়েছে, যেগুলো দেখলেই বোঝা যায় যে সাধারণত যেগুলা বয়স্ক গাছ, এগুলা হতে পারে যুদ্ধের আমলের গাছ বা বহু পুরাতন গাছ। তো পার্কের মধ্যে ঢোকার পরে আমার মনেই হয়নি যে আমি আসলে ঢাকা শহরের মধ্যে আছি। তারপরে আমরা দেখতে চলে যাই রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখতেই পাচ্ছ যে খাঁচার মধ্যে বসে আছে, দেখে মনে হচ্ছে তাদের শরীরে কোনো ধরনের শক্তি নেই। মানে বাঘের অরিজিনাল যে গর্জনটা থাকে, সেই গর্জনটা আমরা কখনোই খেয়াল করিনি, যদিও খাঁচার মধ্যে সাধারণত এই ধরনের গর্জন দেখায় না। তো কিছুদিন আগে টিভিতে নিউজ দেখছিলাম যে এই খাঁচার মধ্যে খাবার দিতে গিয়ে নাকি বাঘ বের হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া গেছিল। তারপর আমরা কিছুক্ষণ পরে একটু লক্ষ্য করে দেখলাম দুইটা বাঘ একদম মুখোমুখি বসে আছে। বিষয়টা খুবই চমৎকার। এরপরে আমরা একটু সামনের দিকে যাই এবং আরেকটা খাঁচার অন্য একটা সাইডের দিকে যাই। প্রচুর মানুষ কৌতূহল নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ একটা বাঘ কিন্তু হেঁটে বেড়াচ্ছে। সো এখানে তাও দেখে মনে হচ্ছে না, বাঘগুলা একটু জীবিত আছে। মানে বাঘের মধ্যে যে শক্তি, যে গর্জনটা, সেটা সাধারণত এই চিড়িয়াখানায় লক্ষ্য করা যায়নি। হতে পারে তারা অনেক বেশি টায়ার্ড ছিল, সেজন্য তারা রেস্টে নিচ্ছিল। তারা মানুষ দেখে কোনো ধরনের রিয়াকশন করে না। হতে পারে তারা অভ্যস্ত হয়ে গেছে খাঁচার মধ্যে থাকতে থাকতে, কিন্তু বনের মধ্যে যদি থাকে তাদের গর্জন কিন্তু অন্য লেভেলের হয়। তো বিভিন্ন বয়সী মানুষ এখানে বাঘ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল এবং তারা উপভোগ করছিল খাঁচার বাইরে থেকে। তারপর আমাদের বাঘ দেখা শেষ হলে আমরা আরও একটু সামনের দিকে যাই যে আর কোন ধরনের পশু পাখিগুলো দেখা যায়। তো পথে যাচ্ছিলাম আমি এবং আমার সাথে ছিল আতিক এবং আলিনুর। সো আমরা যাচ্ছিলাম পার্কের অন্য সাইডে, এবং অন্য সাইডে যেতে যেতে আমাদের চোখে পড়ে কিছু দর্শনার্থী উট পাখি দেখছিল। সো তোমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওতে দেখতে পাবে বিশাল আকারের একটা উট পাখি। এই যে দেখতে পাচ্ছ বিশাল আকারের একটা উট পাখি, যে পাখিটা পাখি হওয়া সত্ত্বেও কিন্তু আকাশে উঠতে পারে না, কিন্তু তার অনেক গতি নিয়ে কিন্তু দৌড়াতে পারে। এবং উট পাখির ঠোঁট বা কল্লা বা গলার অংশটা কিন্তু অনেক বেশি উঁচু হয়ে থাকে, একদম জেব্রার মতো। হ্যাঁ, মানে এটা আসলে উটের মতো অনেকটা দেখতে, সেজন্য হয়তো এটা নাম রেখে দেওয়া হয়েছে উট পাখি। তো আমরা উট পাখি দেখার পর অনেক বেশি এক্সাইটেড নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আর কোন ধরনের পশু পাখি আছে। যদিও জাতীয় চিড়িয়াখানা হিসেবে যতগুলো পশু পাখি থাকা দরকার সেরকম লক্ষ্য করিনি। তো পরবর্তীতে আমরা কাচ্ছিম দেখতে পাই, যেটাকে কচ্ছপ বলা হয় আর কি। তো এটা খুবই একটা কমন একটা প্রাণী। হ্যাঁ, আনকমন যে প্রাণীগুলো দেখবো এরকম কিছু চোখে পড়েনি। তারপর দেখতে পাই ঘড়িয়াল। তো ক্লান্ত শরীরে সে তো একদম বেটা ঘুমায় আছে, তার মধ্যে কোনো রসকস নাই, সে কোনো এক্সাইটেড নাই। তারপর আবার দেখতে পাচ্ছি যে এখানে পানিও ছিল না। পরবর্তীতে আমরা হাতি দেখতে পাই। হাতিও খুবই কমন একটা প্রাণী, এটা গ্রামগঞ্জেও এখন দেখা যায়। সো এটা আহামরি কিছুই ছিল না, যদিও বিশাল বিশাল আকারের দুইটা হাতি দেখেছি সেখানে। তো হাতি দেখার পরে আমরা পার্কের অন্য সাইডে যাওয়ার চেষ্টা করি যে আর কোন কোন ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি বা দেখতে পারি। সো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর আশেপাশে প্রচুর ক্রাউড ছিল, কিন্তু নানান বয়সী মানুষ। বেসিক্যালি এই পার্কে কিন্তু শিশু বাচ্চাদেরকে একটু বেশি নিয়ে আসা হয়, কারণ যে সকল প্রাণী আমরা টিভিতে দেখে দেখে অভ্যস্ত, সেগুলো কিন্তু সরাসরি দেখা যায়। মানে সিংহভাগ দেখা না গেলেও কিছু পরিমাণ দেখা যায়। তবে আমার মনে হয় জাতীয় পার্ক হিসাবে এটার আরও বেশি উন্নতি করা প্রয়োজন। বেসিক্যালি আরও যেগুলা মানে আনকমন প্রাণী রয়েছে সেগুলা বিদেশ থেকে নিয়ে এসে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা।
তবে বাঘ এবং ঘড়িয়াল এদের অবস্থা দেখে বোঝাই গেল রক্ষণাবেক্ষণটা সঠিক হয় না হয়তোবা। তো আমরা যে জায়গা দিয়ে হাঁটছিলাম জায়গাটা ছিল অনেকটাই পাহাড়ের মতো, ঢালু টাইপের জায়গা, উঁচু নিচু। সো এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং এখানে একটা বিশাল আকারের পুকুর ছিল। তো পুকুরটা কেন জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কচুরিপানায় কিন্তু একদম পরিপূর্ণ ছিল। এখন জানি না যে কচুরিপানার উপকারিতার কারণে কি এটা কচুরিপানায় রাখা হয়েছে নাকি অবহেলার কারণে এভাবে রেখে দেওয়া হয়েছে। তারপর এখানে খাঁচার মধ্যে এক ধরনের প্রাণী দেখতে পাই যেগুলো অনেকটা ময়ূরের মতো দেখতে। যদি এটা ময়ূর ছিল না, আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি। সেখানে হয়তো সাইনবোর্ড ছিল, খেয়াল করেছি যদিও অনেকদিন আগে ঘুরে আসছি। তারপরে এর পাশেই দেখতে পাচ্ছি যে ময়ূর, এই বাঁশবাগানের মধ্যে কয়েকটা ময়ূর দাঁড়ায় আছে। সো দেখতে পাচ্ছ তোমরা ময়ূর। ময়ূরের ডানা নিয়ে অনেক বেশি স্মৃতি কিন্তু আমাদের সকলেরই ছোটোবেলায় রয়েছে। ময়ূরের ডানা নাকি রেখে দিলে সে পালকগুলো অটোমেটিক গজায়, এরকম তোমাদের এক্সপিরিয়েন্স আছে কি জানি না, তবে আমার ছোটোবেলার এক্সপিরিয়েন্স আছে। এটাকে আমরা বইয়ের মধ্যে রেখে দিতাম, কিছুদিন পরে দেখতাম যে ময়ূরের পালক আরও বেশি বেড়ে গেছে। তো ময়ূর দেখার পরে আমরা সামনে যাচ্ছিলাম, যে সামনে যে বিশাল আকারের জায়গাটা দেখতে পাচ্ছ এবং অনেক মানুষ দাঁড়ায় আছে, গ্যাদারিং করে আছে। এই জায়গায় মূলত বিভিন্ন প্রকারের সাপ রাখা আছে খাঁচার মধ্যে। যদিও সাপগুলোকে আমরা ভিডিও বন্দি করিনি, কারণ এটা অনেকের অস্বস্তির কারণ হতে পারে। যেহেতু সাপকে সবাই কিন্তু পছন্দ করে না, আমিও বেসিক্যালি পছন্দ করি না। তবে এখানে বিভিন্ন প্রকারের কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ছিল। ভয়ঙ্কর বলতে অনেক বেশি বিষাক্ত সাপ ছিল। তো এগুলো হয়তো লাইফে কখনো দেখিনি, এই জন্য আমি এক্সাইটেড ছিলাম। তবে খুব বেশি সময় দেখিনি। তবে খারাপ লাগার সবথেকে বড় বিষয় হলো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছিল। সেখানে তুমি মানে ১ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না ঠিকমতো। কিছুক্ষণের মধ্যেই বমি চলে আসবে। আর যাদের অল্পতেই বমি আসে তারা ভুলেও কিন্তু এই জায়গাগুলোতে যাবে না। বিশেষ করে বাঘের খাঁচা, সিংহের খাঁচা এবং এই সাপের এখানে, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। তারা হয়তো ঠিকমতো পরিষ্কার করে কিনা আমি জানি না, বা রক্ষণাবেক্ষণের যে বাজেট এটা কি স্বল্প পরিমাণ দেওয়া হয় নাকি সঠিক পরিমাণ দেওয়া হয় সেটাও জানি না। যদিও টিকিটের মূল্য ছিল কিন্তু ৫০ টাকা করে। আর এই পরিমাণ যদি টিকিটের মূল্য হয় তাহলে আমার মনে হয় এ টাকায় যথেষ্ট, কারণ প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী সেখানে প্রতিদিন যাওয়া আসা করে। তারপরে দেখো এখানে ভিডিওতে নামার চেষ্টা করা হয়েছে কয়েক প্রকারের সাপ, যদিও যাদের অস্বস্তি ফিল হবে তারা এটা দেখো না। তারপরে আমরা সেখান থেকে আরও সামনের দিকে যাই এবং আরও বেশি কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি যে আর কী কী সেখানে রয়েছে। তো বেসিক্যালি এই আর কিছুই ছিল না। তারপরে আমরা গেট থেকে বেরিয়ে আসি এবং এটা জাতীয় চিড়িয়াখানার একদম ফ্রন্ট সাইড, অর্থাৎ এটাই মূলত মূল গেট এবং এই মূল গেটের এখানে টিকিট কেটে আমরা প্রবেশ করেছিলাম। তো তোমরা সবাই ভিডিও দেখে চিনে রাখতে পারো এবং এখানে কখনো যদি যাও, এই জায়গাটা খুবই সুন্দর, মুক্তমঞ্চ টাইপের একটু। হ্যাঁ, এখানে এসে তোমরা ছবি তুলতে পারো। সো আমরা কিছু এখানে ফটোগ্রাফি করলাম এবং ভিডিও নিলাম। তো দেখতে পাচ্ছ সামনে কি পরিমাণ ক্রাউড ছিল। আর সকলে একটু খোলামেলা পরিবেশ পেলে, ঢাকার মধ্যে খোলামেলা পরিবেশ পাওয়া মানে এটা খুবই একটা বড় বিষয়। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো জায়গায়।